হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল। জেন পাসের পরীক্ষা তোমাদের 30 জুন, মানে হাতে আর গোনে কয়েকটা দিন। এই যে লাস্ট মোমেন্টের পড়াশোনা, এই পড়াশোনার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, কেমনভাবে পড়বো এই লাস্ট কয়েকটা দিন, এটা নিয়ে আলোচনাটা মাত্র 10 মিনিট বা তার থেকেও কম হবে। তোমরা দেখে নিলে হয়তো তোমাদের উপকার হয়ে যাবে। ঠিক আছে, হয়তো কি আমার বিশ্বাস যে তোমাদের এই উপকার হবে। ঠিক আছে, দেখো আমি কিভাবে পড়বো, ঠিক আছে, সেটার জন্য দুটো মেথড বলছি, দুটোর জন্য আলাদা আলাদা। একটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির জন্য ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়ো, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির জন্য একটা, আর একটা হচ্ছে লজিক্যাল রিজনিং, ইংলিশ আর বায়ো, এই তিনটার জন্য একটা। লাস্ট ভিডিওটা তোমরা যদি দেখে থাকো, আমি তোমাদের এই তিনটে সাবজেক্টের উপর প্রচুর গুরুত্ব দিতে বলেছি, কীভাবে পেপারে অ্যাটেম্প্ট করবো। আমি প্রত্যেকবারই বলি এই তিনটে সাবজেক্টের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দাও। অবশ্যই লজিক্যাল রিজনিংয়ের উপর 40 সব কিছু এই দুটো সাবজেক্টে 40 তো পাওয়াই যায়, বাট এখানেও 25 অনেক ভালো একটা স্কোর করা যায়। ব্যাপারটা হচ্ছে তোমাদের রিভিশনটা কেমন হবে। দেখো এখন তো অবশ্যই রিভিশন করতে হবে। এখনও যদি তুমি নতুন জিনিস পড়ো তাহলে তুমি একটু পিছিয়ে আছো অন্যদের থেকে, ঠিক আছে। তাহলে এখন তুমি নতুন করে কোনো জিনিস পড়ছো, তাহলে ডেফিনেটলি তুমি বাকি যারা স্টুডেন্ট আছে, যারা পরীক্ষা দেবে, যারা সিরিয়াস, ওদের থেকে কিন্তু পিছিয়ে আছো। তাও যাই হোক, তো কীভাবে পড়বে সেটার জন্য বলি আমি দুটো আলাদা আলাদা উপায়। আমি প্রথমে এটা বলি, ঠিক আছে। অবশ্যই তুমি রিভিশন করবে। ধরে নাও লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বলছি। লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে তোমার টোটাল 10খানা চ্যাপ্টার করা আছে, ঠিক আছে, 10খানা চ্যাপ্টার করা আছে। চ্যাপ্টার নম্বর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10খানা চ্যাপ্টার। তুমি ভেবেছো যে আমাকে প্রত্যেক দিন, আমি যাই হোক না কেন, নিজের থেকে 100খানা লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এখন ডেইলি, ঠিক আছে। লজিক্যাল রিজনিং তোমরা কীভাবে প্র্যাকটিস করতে পারো, যে প্রথমে একটা চ্যাপ্টার নিলে কোডিং ডিকোডিং, ঠিক আছে, কোডিং ডিকোডিং, অ্যান্ড নিয়ে এখান থেকে যে টপ 100টা কোশ্চেন আছে সব করে ফেললে, অ্যান্ড কোডিং ডিকোডিংয়ের তোমরা মাস্টার হয়ে গেলে ফুল করে, ঠিক আছে। কোডিং ডিকোডিং পড়ে নিলে তারপর দেখো পরের দিন ধরো আরেকটা চ্যাপ্টার ধরলে, একদিন বা 2 দিন লাগিয়ে, পরের দিন ধরো আরেকটা চ্যাপ্টার ধরলে ডাইস অ্যান্ড কিউব, তারপরের দিন ধরো আরেকটা চ্যাপ্টার ধরলে, এরকম করবে। দিস ইজ দ্য রং মেথড ফর নাও। এখনকার জন্য এই মেথডটা আমি বলবো রং মেথড। এখন এইভাবে পড়তে হবে না। কেন? কারণ এরকম করতে যখন 10 নম্বর বা 15 নম্বর দিনে পৌঁছাবে, তখন তুমি প্রথমের দিকেরগুলো একটু ভুলে যাবে, ঠিক আছে। এটা লজিক্যাল রিজনিং, আমি এটা উদাহরণ দিচ্ছি, বাট বায়োতেও এটা হতে পারে। দেখা গেল বায়োতে তোমার টোটাল চ্যাপ্টার পড়তে হবে 20খানা, ঠিক আছে, 20খানা চ্যাপ্টার পড়তে হবে। এবং তুমি ভেবেছো যে না আমি এমসিকিউ পড়বো, আর এমসিকিউ ফরম্যাটে, অবশ্যই এখানে এমসিকিউ, পিওয়াই কিউজ এগুলো নিয়ে ডিসকাশন হবে। তুমি ধরো ভেবে রেখেছো যে তোমার কাছে কোনো বই আছে যেটা দেখে তুমি পড়ছো, অথবা তোমার নোটস আছে, এবং তুমি ভেবে রেখেছো যে না তোমাকে যে পড়ছো সেটা হচ্ছে তোমাকে চ্যাপ্টার ভিত্তিক পড়বো। চ্যাপ্টার ভিত্তিক পড়বে না, এখন কোশ্চেন আনসার হবে। সবার প্রথমে বলে রাখি, আমাদের যে এখন পড়াশোনাটা হবে টোটালটাই কোশ্চেন অ্যান্সার টাইপের হবে। থিওরি বেস পড়াশোনা এখন হবে না, এখন কোশ্চেন অ্যান্সার পড়াশোনা হওয়া উচিত তোমাদের, যদি তোমরা সারা বছর পড়ে থাকো তাহলে। এখন আনসার হবে কোশ্চেন আনসার। এখন যে হবে কীরকম, সাপোজ বায়োতে 20টা কোশ্চেন আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন আমরা সলভ করবো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিক্সড কোশ্চেন। অথবা যদি টেস্ট পেপার টাইপের কিছু থাকে, যেরকম তুমি টেস্ট পেপার থাকে একটাতেই সব কিছু চ্যাপ্টার থাকে, সেরকমভাবে সলভ করবো, ঠিক আছে। কীভাবে সলভ করবো, ধরো তোমার কোনো একটা এমসিকিউ বই আছে, যেই বইয়ে আমাদের অনেকগুলো কোশ্চেন আছে, আমরা কী করবো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন সিলেক্ট করবো এবং কিছু কোশ্চেন সিলেক্ট পড়বো, এবং প্রত্যেক দিন এটা পড়বো। তাহলে প্রত্যেক দিন আমার প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন হচ্ছে, আর এটাই সবচেয়ে বেশি দরকার। নাহলে কী হবে, প্রথম দিন ধরো একটা চ্যাপ্টার পড়লে থিওরি বেস, তারপর কোশ্চেন করতে, তারপর পরেরটা থিওরি পড়ছো, শেষের দিন যখন যাবে 10-15 দিন, এখনও তোমাদের বাকি আছে প্রায় কতদিন, ওখানে 30 দিনে পরীক্ষা হলে প্রায় 17, 18, 19 দিন এখনও বাকি, ঠিক আছে, 17, 18 দিন। শেষে 17 নম্বর 18 নম্বর দিনে দেখবে যে প্রথম যেগুলো পড়েছো সেগুলো কিন্তু ভুলে গেছো। পড়াশোনাটা কেমন হওয়া উচিত, প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু কোশ্চেন, দেখা গেল তুমি দিনে 200টা কোশ্চেন সলভ করবে, তুমি ভেবে রেখেছো, ঠিক আছে, 200টা কোশ্চেন। একটা বা দুটো চ্যাপ্টার থেকে 200টা কোশ্চেন না করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10টা করে কোশ্চেন সলভ করো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, ঠিক আছে। আর 10টা করে কোশ্চেন সলভ করলে তোমার দেখবে যে 200টা কোশ্চেনও তোমার কমপ্লিট হয়ে গেছে, আর তোমার টোটাল সিলেবাসটা, মানে টোটাল চ্যাপ্টারগুলো কিন্তু একবার করে রিভিশন আস্তে আস্তে মনে পড়ছে। পরের দিন আবার করো। এইভাবে তোমাদের পড়াশোনা রিভিশন হওয়া উচিত। সেম এখানে হতে কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে দেখে নাও যে আমি 5টা কোশ্চেন করবোই, পরের দিন দেখা গেল ডাইস অ্যান্ড কিউব থেকে 5টা কোশ্চেন, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5টা করে কোশ্চেন করো, এবং প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন হবে। এটা না যে আজকে কোডিং ডিকোডিং করলাম, এবার 12 নম্বর দিনে আবার কোডিং ডিকোডিং করবো, তাহলে তুমি বলে যাবে, ঠিক আছে। তো তোমাদের রিভিশনটা এইভাবে হওয়া উচিত, কোশ্চেন অ্যান্সার ওরিয়েন্টেড হওয়া উচিত, যেটা এই 3টে সাবজেক্টের ক্ষেত্রে, অবশ্যই ইংলিশের ক্ষেত্রেও সেম
ভাবে প্রযোজ্য। ঠিক আছে, যদি তোমাদের কাছে এরকম কোনো বই থাকে যেটা প্র্যাকটিস সেট টাইপের করা, তাহলে সেই হিসাবে তোমার কিন্তু পড়াশোনা করা উচিত, সেই প্র্যাকটিস সেট দেখে পড়াশোনা করা উচিত, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন মিক্স অবস্থায় আছে। এটা করবে না যে একটা চ্যাপ্টার পড়লে তারপর আরেকটা চ্যাপ্টার পড়ছো, তারপর আরেকটা চ্যাপ্টার পড়বো। ঠিক আছে, এটাও একটা মেথড, বাট আমার মতে ওটার থেকে বেটার মেথড হচ্ছে এটা, যে প্রত্যেকদিন প্রত্যেকটা চ্যাপ্টার পড়ছো, একদিন একটা করে টেস্ট পেপারের মানে ধরো কোনো যেই বই তোমার কাছেই আছে না কেন সেই বইয়ের পেজ সলভ করছো। ঠিক আছে, তাহলে এটা একটা। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম টপ চ্যাপ্টার সিলেক্ট করতে, টপ যটা চ্যাপ্টার সিলেক্ট করেছো, আমি মনে করছি টপ 5টা চ্যাপ্টার তুমি ফিজিক্সের সিলেক্ট করেছো, টপ কেমিস্ট্রি 5টা চ্যাপ্টার সিলেক্ট করেছো। একজন এভারেজ স্টুডেন্টের কথা বলছি, যে খুব ভালোভাবে পড়েছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, ওর জন্য এটা না। আমি আগের দিন বলেছিলাম যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি যদি অসুবিধা হয় তাহলে টপ 5টা বা 6টা চ্যাপ্টার সিলেক্ট করো এবং এখান থেকে যে 8-10 নাম্বার আসবে সেই 8-10 নাম্বারে টার্গেট করো, যে ওইখানে তার নেগেটিভ না হয়। ঠিক আছে, ধরো তুমি 5টা বা 6টা চ্যাপ্টার সিলেক্ট করেছো, সেই 5টা বা 6টা চ্যাপ্টার সিলেক্ট করে নিয়ে প্রত্যেকদিন ওই 5টা-6টা চ্যাপ্টারের কিন্তু রিভিশন করে যাও, এবং বাকি চ্যাপ্টারগুলো তুমি একটু পিওয়াইকিউজ দেখে নাও। এখন তোমার ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির পড়াশোনাটা পিওয়াইকিউজ হওয়া উচিত। জেন পাস পরীক্ষা যতদিন ধরেই আছে ততদিন ধরেই কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি এই 3টে সাবজেক্ট আছে, লজিক্যাল রিজনিং আর ইংলিশ নতুন যোগ হয়েছে। এই জন্য তোমরা অনেক বছরের ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেন জোগাড় করতে পারবে এবং বায়োলজিও তার সহকারে। ঠিক আছে, তোমার এখন ওগুলো ওই পিওয়াইকিউজগুলো টোটালি আবার একবার রিভিশন করা উচিত যদি রিভিশন করে থাকো, আদারওয়াইজ তোমাদের কিন্তু নতুন করে পিওয়াইকিউজগুলো পড়া উচিত। ঠিক আছে, পিওয়াইকিউজগুলো পড়া উচিত, আর পড়াশোনাটা কোশ্চেন অ্যান্সার বেশি হওয়া উচিত। ঠিক আছে, পিওয়াইকিউজ উপরে ওটা গুরুত্ব দাও। ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়ে পিওয়াইকিউজ উপরে গুরুত্ব দিয়ে খুব বেশি লাভ হবে না, কারণ খুব বেশি বছরের কোশ্চেনও অ্যাভেলেবেল নেই। 2 বছরের কোশ্চেন তুমি পড়তে বসলেই 1 ঘন্টায় তুমি সলভ করে নিতে পারবে, সেটা করবে অবশ্যই, বাট ওইখানে তুমি করতে পারবে না ওইভাবে। এখানে চ্যাপ্টার ভিত্তিক ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন সলভ করে, কিছু কোশ্চেন সলভ করার মাধ্যমে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকদিন রিভিশন করছো। আর এইখানে টপ চ্যাপ্টার যদি কেউ সিলেক্ট করে থাকো, তোমার যদি ফিজিক্স বা কেমিস্ট্রি রিভিশন অত ভালো না হয়ে থাকে, তুমি কিছু যে টপ চ্যাপ্টার সিলেক্ট করেছো সেগুলো বারবার রিভিশন করো এবং পিওয়াইকিউ সলভ করো। আর যদি তোমার ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির প্রিপারেশন অবশ্যই ভালো থাকে যদি, তাহলে ওয়েল ডান, তুমি এগিয়ে আছো অনেকের থেকে। তাহলে তোমাকে কিন্তু এই চ্যাপ্টারগুলোর মতো এই চ্যাপ্টারগুলো করতে হবে। ঠিক আছে, আই হোপ ব্যাপারটা বোঝাতে পারলাম যে তোমাদের রিভিশনটা এই আগামী কয়েকদিন, এই যে তোমাদের 17-18টা দিন আছে খুব ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট দিনগুলোতে কিন্তু এইভাবেই পড়া উচিত। তাহলে দেখবে তোমরা সিলেবাসটা সবসময় মাথায় নিয়েই ঘুরছো, আর এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, আশা করছি বোঝা গেল ব্যাপারটা, অ্যান্ড যদি বোঝা যায় লাইক টাইক করবে, অ্যান্ড চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।